করবো আমি আসলে? তোমার স্যারে কোথায়? দোতলায়। আসো, আসো। ভাইয়া তাহলে আপনি আমার অভিনয়টা দেখেন ভাইয়া। তোমার আমি অভিনয় পালোয়ান দেখা লাগবে না, স্যারে আসেন উপরে যায়, আমি তো জানতে পারবা। দেখেন না ভাই, আমি তো তুমি জানি। পালোয়ান, তুমি পারবা, অভিনয় দেখার দরকার নাই। স্যারে দোতলায় না, মুরব্বী আসো। দোতলায়, সাড়ে দোতলা আমি নিয়ে দিতেছি আপনাকে। দেখাও দেখাও দেখাও, পালোয়ান খিসায়ও না, এমনি খিসমিস শুরু করছো তুমি, দেখাও দেখাও আমি দেখাও আবেগে আপ্লুত হয়ে গেছি স্যার। দেখাও। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি, কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভরসা দেবে? থাম 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 থাম। হইতেছে না? তুমি পাস, তুমি খুব সুন্দর রূপে অভিনয় করছো, জুতা না উঠলে তুমি আজকে আর থামতা না, বুঝছো? আমি অজ্ঞান হয়ে গেছিলাম, খুব সুন্দর অভিনয় করছো। এখন তুমি কি করবা? তুমি এই যে সালাম করো তাকে। ভাইয়া আপনি আমার জীবনে যা দিলেন, ও আল্লাহ আমি ভুলতে পারবো না ভাইয়া। তোমার জীবনকে মেরে ছেড়ে দিয়েছি, এখন তুমি কি করবা? আমাকে কোলে করে নিবা না মাথা করে নিবা? অবশ্যই আপনাকে আমি মাথায় নিব, কোলে নিব। আল্লাহ দিবে আমারে। আপনি অনেক ওজন, হ্যাঁ। চলেন আইটাই যাই। ভাই এই দরজা দিয়ে বন্ধ, সাড়ে মনে হয় সাদে গেছে, চল একটু কষ্ট করে সাদে যাই। আসো না। বাংলা, বিহার, বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি। এই আমার জানো, কি আপনারা কি চান? কি স্যার ওই যে উনি হচ্ছেন একজন ডাইরেক্টর, নাটক বানায়, সিনেমা বানায়, ঐশ্বরিয়া ওনার বন্ধু। ঐশ্বর্য বন্ধু নাটক বানাতে এখানে কি? হ্যাঁ বুঝতে পারছি। আপনি মনে হয় অলরেডি চরিত্রের মধ্যে আছেন না? কালো মেকআপ দিয়ে মনে হয় আপনি এই ইয়ের কাদের সঙ্গে চরিত্র অভিনয় করেন, তাই তো? তামাশা করেন? এটা মেকআপ না, এটা আদি এবং অকৃত্রিম কালার। আপনি এমনই কালা? হ্যাঁ, ও আচ্ছা, সরি ভুলে গেছে। ওই আসলে হয়েছে কি, নাটক, সিনেমা, ক্যামেরা, লাইট, মেকআপ টেকআপ নিয়ে সারাক্ষণ মাথায় থাকে, তো এর জন্য আমি ভাবছি যে আপনি মনে হয় মেকআপ দিয়েছেন। এইরকম যে কালা মানুষ হয় এটা আসলে আমার জানা ছিল না। যাই হোক, তাহলে আপনি কিসের নাটক বানান? বানাই আর কি। উগান্ডার লোক কি ফর্সা? না, তাইলে আপনি কালা মানুষ নাই দুনিয়াতে? না, না। তাহলে কিভাবে বললেন যে এই জীবনে দেখেন নাই কালা মানুষ? আমি তো নাই দেখতে পারি, বয়স আর কত বলেন, এই যে আজকে দেখে ফেললাম। আর যাই হোক, এখন ওই বিষয়টা হয়েছে, আমার কয়েকটা বন্ধু আছে, হ্যাঁ, একটা রাডা, মানে আমার কয়েকটা বন্ধু আছে, ওরা আমরা নাটক সিনেমার সাথেই আছি সবাই মিল্লা, যে মিল্লা আমাদের ওইখানে। বিষয়টা হয়েছে ওই লোক রাফি আর ওই লোক রাডা। আর এই বাড়িটা আমাদের পছন্দ হয়েছে, আপনাদের এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। এইখানে একটা মনে করেন যে আমরা শুটিং করবো, শুটিংটা নিচে লোক কোদাল দিয়ে কোপায়া, কোদাল দিয়ে কোপায় না, মানে ও করবে কেন্দ্রীয় চরিত্র অভিনয়, ওর দুইটা বাচ্চা থাকবে জমজ। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি, কে তোমাকে এই, ও দারোয়ান, দারোয়ান হবে আপনার অ্যাক্টর? হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্র অভিনয় করো, দুইটা জমজ বাচ্চা থাকবে, ওরা সবাই মিলে অভিনয় করবে। আমার 3 বন্ধু আছে রাফি, ওরা ওই যে মাঠের মধ্যে যে, মানে মাঠের মধ্যে মূলত আসলে ইয়েটা করা হবে। পাগল নাকি তোরা? মাথা মোটা কথা কার, এর কি একটুখানি জায়গা, 3 জন একসাথে এসে মুখ গুজাও যদি খুঁজতে থাকে, জীবন এটা খোলা শেষ হবে? আমরা কি সারাদিন ওর ভিতরে পড়ে থাকবে নাকি দারুণ নিয়ে? একজন এক দিকে যা। তুই যা, আমরা দেখি যা। আমরা এখানে কি করছি? যা। তুই ওদিকে যা, তুই ওদিকে না, যা, যা, আবার দুজনে একসাথে কিছু হচ্ছে। তুই যা ওদিকে, তুই যা, তুই এদিকে, আমার ওদিকে যা। যা। শুটিং স্পট আর কি, হ্যাঁ। এখন ওরা নিচে দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে যদি ওরা জিনিসটা পাওয়া যায়, তারপরে মানে পাওয়া যায় বলতে হলে আমারে পাঠাইছে হয়েছে জিনিসটাকে ম্যানেজ করার জন্য আর কি, আপনাকে ম্যানেজ করার জন্য। তো আমরা মূলত এই বাড়িতেই আর কি এই কাজটা সারাই। তো এই বাড়িটা পছন্দ হয়েছে আর কি, আমরা এখানেই শুটিংটা করবো। আপনাদের যে মাঠটা আছে ওটার মধ্যে রাতের বেলা আসবো, কোদাল টোদাল সাপল টাপল নিয়ে আর কি। তারপরে
রাতের বেলায় ধরেন এই বাড়ির মধ্যে শুটিং করতে আসলাম, আপনার যে সামনে মাঠটা আছে ওইখানেই মনে হয় খুব সম্ভবত হইতে পারে যে, ও আচ্ছা হ্যাঁ ওইখানেই আর কি মূলত শুটিংটা করলাম। শুটিংটা করলাম মনে করে জিনিসটা এরকম হয়ে যেতে পারে, ওরা ওই লোক যে একটা লোক ঠিক করবো আমরা, ঠিক আছে, সাপল টাপল কোদাল টোদাল আনলে তারপর কোপায় ধরেন জিনিসটা কোপান নিয়ে একটা সিকোয়েন্স আমরা করলাম, কোপাইন কোপান নিয়ে একটা সিকোয়েন্স করলাম। তো এখন- ভাইজান ওই মেন্টাল থেকে কবে ছাড়া পাইছে? না 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 মেন্টাল তো না, এই গল্পে কোনো মেন্টাল ইয়ে নাই। এটা না, আপনি কবে ছাড়া পাইছেন? এখন আর কি আর তো কোনো কথা খুঁজে পাইতে আসি না, ওরা কি মানে আর তো কোনো কথা বলার নাই। না ভাই আমার ডায়লগটা কিন্তু ওইটা, হ্যাঁ ওই যে বাংলা হ্যাঁ। বিহার মহানদীশ্বর থাম, আমার একটা কথা শোনেন, আমি এই বাড়িতে কোনো শুটিং হইতে দেবো না, না প্লিজ আপনার দিবেন না, না। স্যার আমি কি দই মিষ্টি নিয়ে আসবো? আবার দই মিষ্টি কিসে আনতে পারিস, কিন্তু তোর বাড়ির থেকে আনবি, তাহলে তোর বেতন থেকে কেটে দেবো। ও যদি দই মিষ্টি আনতে যায় তাহলে তো এই নিজ দিয়ে যাইতে হইব, গেট পার হইতে যাইতে হইব, তাহলে যাওয়ার দোকানে দাম খাওয়া। তাহলে আপনারা গেটটা পাস করে চলে যান, আমি শুটিং করতে দিব না। আমরা মোটা অঙ্কের টাকা দিলাম আপনাকে। কোনো টাকার দরকার নাই। বাড়িটা দেখছেন, বাড়িটার দাম কত? এত টাকা আছে আপনার কাছে? করেন ইউটিউবে শুটিং। আমার বাড়িতে কোনো শুটিং হবে না, শুটিং করা যাবে না, আপনারা দয়া করে আসেন। কেন দিবেন? কেন দেবো না সে তো ব্যাখ্যা আপনারা দেবো না। আমার বাড়ি, আমার ইচ্ছা, এখানে শুটিং হবে না, হবে না, ব্যাস। তো ব্যাখ্যা আপনি কেন দিবেন না? ব্যাখ্যা দিবেন না? ব্যাখ্যা তো আপনার কাছে দেবো না। কেন দিবেন না? আপনার কি যে আপনার কাছে আমার ব্যাখ্যা দিতে হবে? আমার বাড়িতে শুটিং করার জন্য আমি দিব কি দেবো না সে ব্যাখ্যা তো আপনারা দেবো। আপনার সব কথা বলছি, আপনি এখন যান, আপনার শুটিং করতে দেবো না, যান। এই নিয়ে কেন যান। দিবেন না? আরে ভাই ডিস্টার্ব হয়, কেন ডিস্টার্ব হয়? এ পাগল নাকি? ডিস্টার্ব হবে না? একজনের বাড়িতে এতগুলো লোক হইচই করলে ডিস্টার্ব হবে না? হইছে যদি না করে আপনার লোকজন কি সব বোবা? কেউ কথা কয় না? সবগুলো সব বলে দেয় না, নিয়ে আসে কোনো কথা বলে, ইশারা ইশারা কাজ করে, তো নাটক হবে কেমনি? এমনি করি এভাবেই করে। বোবা রায়ের এমনি করে নাটক করে? স্যার শিল্পী তো আমি, নাটকের প্রধান কেন্দ্রীয় চরিত্র, বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি। কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভরসা দেবে, হইছে, কে এই, তোমাকে- এই, ওই গল্প জানতে হবে। এটা তো নৃত্য অনুষ্ঠান না নাটক কোনটা? এটা ও তো নাটক। যেভাবে করলো এটা তো নৃত্য অনুষ্ঠান হয়ে গেল। না ওইটা আমি ঠিকঠাক করে দেবো, টেনশন করে আপনি পারমিশন দেন। না ভাই, আপনাকে যে অসঙ্গতি দেখতেছি তাতে পারমিশন দেওয়ার তো প্রশ্ন ওঠে না। আপনারা দয়া করে আমার বাড়ি থেকে চলে যান কি প্লিজ। অসুবিধা দেখলেন আপনি? এই যে বোবা নৃত্যশিল্পী, তা করতে আপনি নাটক করবেন কেমনি আমি বুঝলাম না, আমার মাথায় ঢোকে না। জানতো ভাই যান প্লিজ। যদি বোমা না হয় তাইলে তো আরও দেবো না, সেটা তো আগেই বলছি যে এত লোক হইচই করবে, আমার তো ডিস্টার্ব হবে। আমি তো একা একা থাকি এই বাড়িতে। ক্যান্সার। আপনি তাহলে 2 দিনের জন্য বাড়ি থেকে চলে যাবেন। আমার বাড়ি থেকে আমি কোথায় চলে যাবো? পাগলের মতো কথা বললেন কেন? ভালো কথা না, শুটিংটা তো ধরো করা লাগবে, আপনাকে তো আমার অনেক কথা বলা লাগবে। এখন চলে যাবেন কোনো হবে না, কারণ ওই দিক থেকে সমস্ত লোকজন বসে আছে, ওরা জিনিসটা ওরা ওয়েট করতে আছে যে কখন আপনি পারমিশন দিবেন। কি আইছে? পারবো না ভাই, আপনি যান তো ভাই, যান হোটেল। এই নিয়ে যান, বাইর না করতে। যাই? জোর করে বের করা হবে। তারপরে যদি না যাই? থানার থেকে লোক আনা হবে। যাবেন না মানে? কততে যাবেন না? জোর করে কারো বাড়ি যে থাকা যায় না এই ধারণা আছে আপনার? নাই না, আপনার তো লোক সুবিধের না। এই যদি আপনাকে রিকোয়েস্ট করি, আমি রিকোয়েস্ট মানবো না, অনুরোধ, মানবো না, পায়ে ধরি, পানবো না। হাতে ধরি, আরে কি পাগলের মতো কথা কয় রে? ঐশ্বরিয়ার বন্ধু, ঐশ্বরিয়ার বন্ধু, পাগল না, পাগল না। ঐশ্বর্যের বন্ধু বলে তো পাগল হয়ে গেছে। ঐশ্বর্য থাকে তো সে মুম্বাই, আর ও থাকে বাংলাদেশে। ও বন্ধু কেমনে? শোন, আপনারা দুজন আরেকটু কথা বলেন, মিনিমাম 5 মিনিট। এই 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 দেখুন আপনারা বাইরেন, আমার অভিনয় করা লাগবে না। আমার চাকরিটা কি আপনি খাওয়াই দিচ্ছেন? আপনি আমার চাকরি চলে যাবে, আমার জমজ 2 বাচ্চা লাগবে না। আপনারা এখন বাইরে যান, এখন বাইরে যান। স্যার বলে দিছেন তুমি অভিনয় করবে না? না, আমি অভিনয় করবো না। বাইর কর। কেন করবে না? আপনারা বাইরে আমরা দুজন একটু কথা বলেন। না, আমরা কথা বলবো না, আমাদের কথা শেষ। আপনি ওঠেন, ওঠেন তো ভাই, যান। আর 2-5 মিনিট। না না, ওঠেন ওঠেন, আর 1 সেকেন্ডও না, ওঠেন। এই একটা লাঠি দিয়ে তো বড় দেখে নিয়ে মেসেজ আয় না, একটু বল। মেসেজ আসে না মানে? মেসেজ আসে না বলতে আমরা আরেকটা বাড়ি খুঁজতে গেছি আপনার কাছাকাছি, সেখানে যদি পাই তাহলে তো হয়েই গেল, তাহলে আর আপনার লোক এত কথা বলার দরকার নেই আমার। এর জন্য বলছি এখনো মেসেজ আসে। ভাই মেসেজের দরকার না, আপনি যাতে ভাই বেরোন আমার বাড়ি থেকে, এখন আপনি বেরোন। এই বের করে দে, জোর করে বের করে দে, জোর করে বের কর। এক গ্লাস পানি খেয়ে পানি। পানি খাবেন? এই বাইরে নিয়ে যা, দোকান থেকে 2 বোতল কিনে দে যা। না 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 না, বাইরে থেকে
বোতল কিনলে তো আমরাই কিনতে পারি, আর ওরে তো এই মুহূর্তে কোনোভাবে নিচে পাঠানো যাবে না। আপনি বুঝতেছেন না কেন জিনিসটা? কেন পাঠানো যাবে না? পাঠানো যাবে না কেন? কারণ এখানে যদি আমি যদি পানি খাইতে চাই, পানি কি আপনি না দিবেন? আইনা তো দিবে ও, এর জন্য ওরে পাঠানো যাবে না। কি পালন? এখন একটা মানুষ যদি একটা মানুষের বাসায় আসে, যদি পানি চায়, শত্রুরও কিন্তু না করে। আমি কিন্তু আপনার শত্রু না, আমি আসি বন্ধু। আপনার সাথে একটা মহব্বত করতে আসছিলাম যে পালোয়ান, তাহলে ড্রয়িং রুমে নিয়ে বসা, পানি টানি খাওয়াই বিদায় কর। যাবো যান, ভাইয়ারা আপনি আসেন, আপনি পানি খাবেন, আমি যাবো কি করতে? আসেন আপনি আবার যে কোনো 2 সময়। গ্লাস পানি খাইতে যে সময় লাগে, এর বেশি জন না লাগে। যা নিয়ে যা। আরে আপনার পাশে আপনি আমার নিয়ে যাবেন না? আমার বাসায় তো আইসেই পড়ছেন, ও ড্রয়িং রুমে নিয়ে বসবেন, 2 গ্লাস পানি আনবে, খাইয়া চলে যাবেন। আরে দূর ওসাস, আপনি তো বুঝতেই আছেন না। ও আমি সে গেলাম, আপনি এনে বয়ে থাকবেন, আপনার দেখা গেল হাত পা চুলকাই দিয়েছে, আপনি টাচ করে নিচে গেলেন, নিচে যাওয়ার পর আপনি কি হবে আপনি বুঝতে আছেন? আপনি তো ভালো বুঝতে আছেন না, ভালো বুঝতেছেন না জিনিসটা। ভালো মানে আপনি নিচে গেলে ভালো, মানে আমাদের সাথে ড্রয়িং রুমে গেলে ভালো। চলেন। চলেন স্যার। ভাইয়া আমি উপরে স্যারের ভয়ে বলছিলাম যে অভিনয় করবো না। তুমি করবো বিষয় হলো আমি কিন্তু আসলে অভিনয় করবো, আমি হব বাংলার শেষ নবাব। কেউ আমার পালোয়ান, তোমার আল্লাহর কসম, তোমার দুটা ফাওয়া দেওয়ার ফাওয়া দেবি দরকার হবে, কিন্তু তুমি এইটা বললো না। তুমি প্রেগনেন্ট করে সারিয়া দাও নবম কিছু এইভাবে বললেন না, আপনি বুঝাই দিলে আমি পারবো। তোমার ডায়লগ ওইটা না, তোমার ডায়লগ হচ্ছে যে জমজ বাচ্চা, একটা নাম রাজা আর একটা নাম রাজু। তুমি বলবা রাজা রাজু, রাজা রাজু, রাজা রাজু, রাজা রাজু, রাজা রাজু, রাজা রাজু। গুড পালোয়ান, এখন যাও। হ্যাঁ, শরবত খাবেন? আমার মনটা যাও পালোয়ান, যাও 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 যা করে সব বাবা। এই যে স্যার, আমি নিজের হাতে খাবো, স্যার তাহলে আমি খাওয়াই দিচ্ছি। অবশ্যই না। স্যার আমার পাটটা কি ফাইনাল করছেন? তোমার রাজা রাজু, তোমার দুই বাচ্চা ওয়া ওয়া করে কানবো, তুমি সেখান থেকে অবশ্যই ডায়লগটা হচ্ছে রাজা রাজু। পানি খাওয়া। পালোয়ান হালাইস না, রাখো রাখো। ভাইয়া আপনার মনটা কি এখন ভালো? আমার মন খুব ভালো, কিন্তু কাইলা খুব গাড়ুয়া। স্যার এইরকমই আমি ছোটবেলাতে দিই তো এইরকমইটাও না। মাঝে মাঝে রাত্রে বেলা আনবারে ফিরাবি, হ্যাঁ কারেন্ট করি যে কারেন্ট গেছে, কার লাইট অফ করে দিবি, এবার নিচে নামবো, নিচে নামার পরে কাল পর কষা দিয়ে আগাটু গোড়া মারবি কাইলারে, মারিয়ে হাসপাতালে ভর্তি করে লাগবে। ওর কোনো ম্যানারই বুঝে না, বয়স হয়েছে 22। ঠিকই কইছেন, ম্যানার বুঝছোস কি কইছি? আমি বুঝছি, মানে ব্যবহার ব্যবহার, গুড। কিন্তু গঠন বুঝছি আমি। আপনি যেটা কইছেন ওইটি পালন করবো। আমি তো কদিন পরে নায়ক হয়ে যাবো, ঘর চাকরি আমি করবো। না হ্যাঁ, ইন্ডাস্ট্রির হিরো আমি। তুই কাঁপাবি, বললাম না মাঠ ঘাট কাঁপবে তোর শোধন, এই যে আপনি বলেন না হলিউড বলিউড টিলিউড সব সব কাঁপবে তোর, হ্যাঁ, ও কাপাকাপি শুরু হয়ে যাবো না? কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তুই কাঁপায় ফেলবি পালোয়ান। তাহলে এখন ভাই যে পানিটা আমি তো খাইছেন, তাহলে আমি এই যে নিচে যাই। হ্যাঁ, এখন কি ইচ্ছা কর, কি ইচ্ছা হয় তোর জুতা খুলে ফিরে তোর নিচে যাওয়া লাগবে কেন? বইছো আরামে আয়েসে বইছো, দেখছেন কি সুন্দর রিল্যাক্সে বইছি। এখন আমরা আড্ডা দিব, কথা বলবো, তোর সাথে গল্প গুজব করবো। স্টুপিড ভাই ভাই আপনি বুঝেন না কেন? যদি চোর মোট ঢুকে ডাকাত নাকাত ঢুকে আমি করে বড় ক্ষতি হয়ে যাবো না? ঢুকলে তোর কোন স্যার টুকু লইয়া যাও সব, তুই তো অভিনেতা, তোর এটা গেটের পাহাড় আবার তুই কেন ভাবস নিজের? তো যতক্ষণ আছি ততক্ষণ তো ভাইয়া দায়িত্ব পালন করতে পারবো। চাই ভাই। ওরে আরে আল্লাহ, আরে বাবা তুই একটু বল বাবা, শোনা তুই একটু বল, খিস দিস না। দেখ তুই তো রাজা রাজুর বাপ, জমজ বাচ্চা, হ্যাঁ? এখন তাহলে তোরা তো যাওয়ার দরকার আপনি নাকি? খালি কথাই বুঝান আমার, আমারটা আপনি বুঝলেন না, আমি যাই তো। আরে পালোয়ান, বসো বসো দিতে বসো, প্লিজ দাও please দাও। না ভাই আমার ভালো লাগতেছে না, আমি মনটা একটা খারাপ টানতেছে ভাই। আরে তোর ভাই ওন একটা বিশাল কাজ, হ্যাঁ, মানে ওই গেটের যে বিশাল কাজ, তোর যে বিশাল দায়িত্ব চলতে আছে ওইখানে এখন, সেটার জন্য তো তোমাকে একটু সময় দিতে হবে। তোমাকে অভিনয়ের জন্য সময় দিতে হবে না? হ্যাঁ। নাকি না? না, তাইলে তুমি সময় রাখো না।
অভিনয় করবো না? তাহলে এখন তো আমার চাকরি চলতেছে, হ্যাঁ একটু সময় দিয়ে আসে। আরে দেখ, বল। এই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি আপনার লোক অভিনয় করবো না, আপনি কেমন ডাইরেক্টর আমার আপনি বুঝার চেষ্টা করতেছেন না, আমি আপনার নাটকে অভিনয় করবো না, আমার দরকার নাই হলিউড, আমার দরকার নাই বলিউড, আমার কিছু দরকার নেই, মাইশের বাচ্চা তোর কি বলবো মুখ শুরু হয়ে গেল করতাম না আমি অভিনয়। এই কি ব্যাপার পানি খাওয়া হয় নাই? চলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম। এত সালাম দেন তো কিছু দেখতেছি না, কি বিষয়টা কি? না ওই কি কথা কম আসলে খুঁজে পাইতেছে না, কারণ ওদিক দিয়ে তো আসলে কাজ মানে ও আমরা সবাই মিলে তো একটা কাজে আসছি এখানে, ঠিক না? ও তো আমার দারোয়ান। কাজ ও করবে না, অভিনয় করবে না, যমজ বাচ্চা রাজা রাজু আর ওই যে পিতা, ওই অভিনয়ের ব্যাপারটা আর কি ওর সাথে কথাবার্তা বলতেছিলাম। পানি খাইছি, এটা ডাব নারিকেলের মতো পানির মতো লাগছে। আপনাদের কি মানে ডাব নারিকেলের থেকে পানি ইয়ে করেন খাওয়ান সবাই, নাকি এটা পানি মোটামুটি? স্যার ওই আমার এই জোর করে একটা অভিনয় দিচ্ছে, ওই যে রাজা আর রাজু, রাজা আর রাজু, এই একটা ডায়লগই বলে, এটা রিহার্সাল করতেছিলাম। আসসালামু আলাইকুম। হইলো তো ভাই, দেখলাম বুঝছি তো, এখন পানি খাইছে, হ্যাঁ নাটক করবে, যান না যান, এখন যান যান। এই জায়গায় একটা সিকোয়েন্স হবে, বাচ্চা দুইটা এখানে বসে খেলবে। আরে বুঝছি তো, তোমরা কি করবে, এখানে কিছু করা যাবে না, প্লিজ তোমরা চলে যাও। এই সোফার মধ্যে থাকবে, রাজা রাজু পড়িয়া যাবে, এরপরে ও নিয়ে দৌড় মারবে। কি কথা কও, রাজা রাজু হান্তান দল, বেরো তো বেরো, যাও। না, না, যমজ বাচ্চা ও আপনি ধরো রাজু, এই ধরো তোমার ছেলে রাজু, এই ধরো আরেকটা ছেলে তোমার রাজা। বলো এবার। বাবা রাজা, বাবা রাজু, এই চুপ থাক, এক তৎক্ষণাৎ দাঁত ফেলাই দেবো, রাজা রাজু রাজা রাজু করতে।